করাপশন একটা দেশের এবারের বাজেটের ক্ষেত্রে আমার শেষ কথা, একটা দেশের সুশাসন দিতে হলে আমরা সবাই সুশাসন বলি, আমাদের আর্থিক ব্যবস্থাপনা হ্যাজ টু বি ভেরি স্ট্রং অ্যান্ড করাপশন কন্ট্রোল হ্যাজ টু বি ভেরি স্ট্রং। আমাদের উইকেস্ট জিনিস হচ্ছে করাপশন কন্ট্রোল, আমাদের উইকেস্ট জিনিস হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা। ডক্টর আসরুল আলম পারভেজ, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে বিরোধী পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে একটা আসলে গরিব মারার বাজেট বা বলা হচ্ছে যে এটি লুটপাট করার একটা হাতিয়ার। আপনার কি মনে হয় যে এই বাজেটে গরিবদের জন্য কতটুকু সুযোগ সুবিধা তৈরি করবে? আপনার এই প্রশ্নটা আমার হৃদয় গ্রহণ করেনি। বিরোধী পক্ষ তাদের ক্যাসেট বাজাবে আর সরকারি পক্ষ তাদের ক্যাসেট বাজাবে, আমি কোনো ক্যাসেটটাই শুনতে চাই না। দুটোটাই ফার অ্যাওয়ে ফ্রম রিয়েলিটি। তবে এই সরকারের সমস্ত সৎ নিয়ত থাকার পরেও মতলুব ভাই মারাত্মক চমৎকার কথাবার্তা বলেছে আজকে তিনজন, আমি রিপিট করছি না। উইথ অল দ্য গুড ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট, এই বাজেটকে আমি অসম্ভব একটা ঝুঁকিপূর্ণ বাজেট বলতেছি। ঝুঁকি কেন? ইট সিমস টু বি কোয়াইট ওকে টুডে অর দিস মান্থ। ডলারের দাম যদি আবার বৃদ্ধি পায় তাহলে আপনি কনজিউমার আইটেম কমিয়ে কী লাভ হলো? নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আপনার ওই যেই সমস্ত এলাকায় এখন তিস্তার পানি এসে আর ওই রেমালের কারণে ওখানে যদি খাদ্য নষ্ট হয়, দেন হাউ দিস বাজেট রিমেন্স ইন ইটস ওন প্লেস। তারপরে চাকরি সৃষ্টির ক্ষেত্রে যদি আমরা চাকরি সৃষ্টি করতে না পারি, বা মতলুব ভাই যে কথাটা বলেছে সেলফ স্টার্টার বা এটা, তো ওই ক্ষেত্রে শুধু ব্যাংকের টাকা না, আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে ব্যাংকের টাকা কথা, সেলফ স্টার্টার হতে মতলব ভাই যেটা বলছে সেইভাবে টাকা জোগাড় হয়। আমাদের লোকজন কনভেনশনাল পথ দিয়ে হাঁটতে চায়, আমাদের লোকজন ইনোভেটিভ হতে চায় না। আমি একটা পার্সোনাল কথা বলে দিচ্ছি, আমার মেয়ে মে মাসে হার্ভার্ড থেকে MBA করেছে। সো আমার চিকিৎসার সময় সে ব্যাংকক আসছে। নেচারালি আমি তাকে বলছিলাম একটা ভালো চাকরি, বিকজ সে ডিউক থেকে পাশ করে $2.25 লক্ষ বেতন পেত অ্যানুয়ালি। আমি ধরে নিয়েছি এবার আমার মেয়ে $5 লাখ বেতন পাবে। আমার মেয়ে কোটটা এভাবে নেড়ে আমাকে বলল যে আব্বা আমি কি হার্ভার্ড থেকে MBA করেছি চাকরি করার জন্য? সো শি স্টার্টেড এ বিজনেস। এখন এখানে বলে রাখা ভালো, ওই যে টাকা ছাড়া হার্ভার্ড তাদের স্টার্ট আপ যারা করে তাদেরকে ব্যাকিং দেয়, তাদেরকে বসার স্পেস দেয় এবং তাদেরকে রিকমেন্ড করে। সো মাই ডটার ডিড নট হ্যাভ মাচ ট্রাবল টু গেট সাম লোন অ্যাজ এ হার্ভার্ড MBA। কিন্তু আপনার এখানে ব্যাংকের কথা দূরে রাখেন, আপনি এখানে ব্যাংকের কথা দূরে রাখেন, চিটংয়ের একটা গল্প বললেই আমার মতলব ভাইকে নড়াচড়া করবে। আমি একটি বৃদ্ধাশ্রমকে টাকা পয়সা দিয়ে সাহায্য করি এবং মোটামুটি শর্ট কী আছে আমি বললি যে ভাই ওরা দেখে মন্ত্রী নিয়ে গেছে, ওই মন্ত্রী হচ্ছে আমার ভাইয়ের বউ ওয়াসেকা। তারপরে ওয়াসেকা গিয়ে হাউ কাউ করে, আমি বলছি আমার ভাইয়ের বউ কিছু দিয়েছে? বলে না, আমি অন দ্য ইয়ার। তারপর বলল যে যান আপনারা গভর্নমেন্টের কাছে গিয়ে পারমিশন নেন। যখন তারা পারমিশন নেওয়ার জায়গায় গেল, মতলব ভাই টু ইউর আটা সারপ্রাইজ, তারা বলল আপনারা যে একটা বৃদ্ধাশ্রম করেছেন, একটা বৃদ্ধাশ্রম চালাচ্ছেন, ডিড ইউ টেক পারমিশন? দে আস্ক দ্যাট। কোথায় মন্ত্রী? আমি বললাম যে ওই মন্ত্রী মারাইলেই মতলব ভাইরা পারবে এগুলো, এটা তো। সো এই হচ্ছে দেশের অবস্থা। আপনি স্টার্ট আপের ক্ষেত্রে বিজনেসের কথা বাদ দেন, আপনি স্টার্ট আপ সোশ্যাল অর্গানাইজেশন করতে পারবেন না, আপনি স্টার্ট আপ বৃদ্ধাশ্রম করতে পারবেন না। সো এইগুলো হচ্ছে করাপশন। একটা দেশের এবারের বাজেটের ক্ষেত্রে আমার শেষ কথা, একটা দেশের সুশাসন দিতে হলে আমরা সবাই সুশাসন বলি, আমাদের আর্থিক ব্যবস্থাপনা হ্যাজ টু বি ভেরি স্ট্রং অ্যান্ড করাপশন কন্ট্রোল হ্যাজ টু বি ভেরি স্ট্রং। আমাদের উইকেস্ট জিনিস হচ্ছে করাপশন কন্ট্রোল, আমাদের উইকেস্ট জিনিস হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা। এইটার ফাঁকে আপনারা যে বলছেন ভিআইপি, আমি তাই মনে করি ওই জান্নাতদেরকে ভিআইপি স্ট্যাটাস দেওয়া হয়েছে, এইটার ফাঁকে সব শেষ হয়ে যাচ্ছে, আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি। থ্যাংক ইউ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করব। ডক্টর আসরুল আলম পারভেজ, আওয়ামী লীগের টানা 16তম বাজেট, আপনার কি মনে হয় না যে একটি আসলে ধীরে ধীরে আমরা একটা
অনেক কমফোর্টেবল একটা পজিশনে থাকার কথা ছিল অর্থনীতি, সেইখানে আমার এটা মনে হয়, কিন্তু এটা সত্য নয়। আর আমাদের এই দুই ভাইয়ের কথাতে আমি একটা কথা যোগ দিতে হবে। আপনি হয়তো জানেন না যে আমি ইউনিভার্সিটি টিচার, আমি চেম্বারের ডাইরেক্টর, আমার মা হেলথের ডিজি, তারপরে এডুকেশন সিস্টেমে আমি আছি, কন্ট্রাক্টারিতে আমি আছি, আমি তো ব্যাংকিং ব্যবস্থাপনায় ছিলেন, ব্যাংকে ছিলাম, জি। ভাইস ইসি চেয়ারম্যান। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমার আশেপাশে আমি তো সবাইকে দেখছি, সরকারকে দেখছি না। আমার চেম্বারের ডাইরেক্টর সরকার নাকি, আমার ইউনিভার্সিটির টিচার অ্যান্ড ভিসিরা সরকার নাকি, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি আমার লেবাররা সরকার নাকি। তো সে প্যারাক চুরি করে নিয়ে যাচ্ছে, ভিসিরা কন্ট্রাক্ট চুরি করে নিচ্ছে। যেটা আমার ভাইরা আমাদেরকে সম্মান করে বলে নাই, সেটা হচ্ছে সোশিয়াল ফ্যাব্রিকে আমরা সবাই চোর, উইথ এ ভেরি লিমিটেড এক্সেপশন। এই জায়গায় ওয়ার্ড অফ মাউথ অথবা নেমিং অ্যান্ড শেমিং স্ট্র্যাটেজি, এগুলো নিয়ে এই আমার মতলব ভাইয়ের এগুলো নিয়ে আই এম ওয়ার্কিং ফর 10 years, হাউ টু কমব্যাট কারাপশন। তো আপনার এই এবং এটা কাজ করবে না, কারণ আমি চোর, আমি বলি মতলব ভাই চোর, আমি চোর, আমি বলি ডন বাই 2 নম্বর সব ভ্যালুয়েশন দিচ্ছে। এখানে টোটাল একটা ন্যাশনাল মরাল ক্রাইসিস যেটা হয়েছে, এইটা কিভাবে ঠিক করতে হবে, এটা আমার বড় ভাই বদিউর রহমান ভাইয়ের সাথে মতলব ভাই বা ডন ইয়ং ম্যান, মানে দেয়ার ইজ এ টোটাল ডাক্তার, সে ডেলিভারি দরকার নাই ডেলিভারি করে দিচ্ছে, বিসি শিক্ষক চুরি করতেছে, যাওয়ার আগের দিন 40 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আমার বিসি এটা। তো সো এই 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 মিডিয়া, আপনারা সব মিডিয়াকে কিনে ওদের মুখটা বন্ধ করে রাখছেন। তো সো এরকম অবস্থায় আমি খুব দ্রুত একটি সোনার বাংলা, বঙ্গবন্ধু সোনার বাংলা, আমি খুব নট ইন এ 5-10 years আই ক্যানট সি। আমার যাকে ভালোবাসা আমাকে, তারা আমাকে বিশ্বাস করবে। আপনি হয়তো ভাবতে পারেন যে না, এই তো নেক্সট ইয়ার এই ঠিক হয়ে যাচ্ছে। এ ডিকেড or more is required to change the social mentality. The problem is a mentality of the thieves. এটা মাছ বিক্রি করে তারও আছে, এটা ফল বিক্রি করে তারও আছে, শিক্ষকের আছে, খাতায় লেখাচ্ছে, প্রশ্ন বিক্রি করতেছে, ওসির আছে, ডিসির আছে, বিসির আছে। এটা একটা ন্যাশনাল ক্রান্তি। আপা শেখ বঙ্গবন্ধুর মেয়ে এইটা নিয়ে কিছু করতে পারবে কিনা, মাই কোয়েশ্চেন টু মাই অনেক ভদ্র বিনয়ী কোয়েশ্চেন টু দ্য প্রাইম অধ্যাপক ডক্টর হাসান আলম পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।